সম্প্রতি জেফার কনসার্টে গান গেয়ে ভক্তদের মধ্যে সমালোচনার শিকার হয়েছে। কেননা বর্তমানে একটি কনসার্টে এই তারকাকে পারফর্ম করতে দেখা যায়। তারই মূলত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে অবশ্য তাকে হাতে মাইক নিয়ে ঝুমুর গান গাইতে দেখা যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় যে গানটিতে শুধুমাত্র মুখ মিলাচ্ছিলেন এই তারকা, কেননা তার পেছনে থাকা সাউন্ড বক্সের মাধ্যমে গানটি বাজানো হচ্ছিল। তাই তো অবশ্য সম্প্রতি এই কাজটি করার জন্যই এই গায়িকা দর্শকদের কাছে সমালোচনার শিকার হয়েছে। পাশাপাশি এই কনসার্টের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। সেখানে অবশ্য নেটিজেনরা তাকে নিয়ে সমালোচনা করছে, যার প্রেক্ষাপটে অনেকে প্রকাশ করা ভিডিওর কমেন্ট বক্সে লিখেছে অটোটিউন দিয়ে গান গাওয়া বন্ধ করো। পাশাপাশি অনেকে আবার লিখেছে কি গাচ্ছ তুমি। তাছাড়া অনেকে আবার লিখেছে এভাবে কনসার্টে গান করে লাভটা কি। সেই সাথে অনেকে আবার লিখেছে আগে ভালো করে গান গাওয়াটা শিখে আসো। তাছাড়া অনেকে আবার লিখেছে তুমি এটা কি গাচ্ছ। পাশাপাশি অনেকে আবার তাকে হট গার্ল বলে দাবি করেছে, কেননা শাড়িতে খোলামেলা চুলে তাকে দেখতে বেশ হট লাগছিল। তাই তো অবশ্য সম্প্রতি এই তারকা তার রূপে এবং ফিগারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের কাছ থেকে হট শব্দটি পেয়ে। যাই হোক, এ সকল বিতর্ক কিংবা সমালোচনা নিয়ে এই গায়িকা এখনও তেমন কোনো মতামত করেনি। তাই তো অবশ্য সম্প্রতি এই গায়িকা গান গেয়ে সমালোচনার শিকার হলেও তিনি তার ফিগারের জন্য দর্শকদের কাছে আলোচনা এসেছে। কেননা কালারফুল শাড়িতে জেফারকে দেখতে বেশ হট লাগছিল। তাই তো বলাই বাহুল্য যে এই তারকা তার ফিগারের জন্য ভক্তদের মধ্যে নজরে এসেছেন বর্তমানে। বাই দ্য ওয়ে, জেফার রহমান গান গাওয়ার মাধ্যমে সর্বপ্রথম শোবিজ অঙ্গনে নিজেকে পরিচিতি লাভ করেন। ঠিক এরপর এই তারকাকে কখনো মডেল আবার কখনো উপস্থাপনার চরিত্রে দেখা গিয়েছে পর্দায়। তাই তো আপাতত জেফার সকল কিছুর মাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের মধ্যে আলোচনায় রয়েছে। যাই হোক, চলিত বছর অবশ্য জেফারের অভিনয় জগতে অভিষেক ঘটেছে। সেখানে অবশ্য তার অভিনয় তার ভক্তদের কাছে বেশ ভালো নজর কেড়েছিল। তাই তো তিনি তার অভিনয় দক্ষতার মাধ্যমে প্রশংসা অর্জন করেন ভক্তদের মধ্যে। বাই দ্য ওয়ে, বর্তমানে জেফার রহমানের হাতে একাধিক কাজ আছে বলে জানা যায়। তাই তো আপাতত এই সিঙ্গার স্টেজ শো নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে রয়েছে। পাশাপাশি আগামী দিনে এই তারকা অভিনয় জগতে নিয়মিত হবেন বলে এমনটাই জানা যায়। সেই সাথে এই গায়িকা নাটকের পর্দায় অভিনয় করার ইচ্ছা রয়েছে বলে জানিয়েছিলেন। বাই দ্য ওয়ে, গায়িকা জেফারকে সর্বদাই সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ দেখা যায়। কেননা সেখানে গায়িকা তার এভরিডের আপডেটগুলো তার ভক্ত অনুরাগীদের মধ্যে আপলোড করেন। তাই তো অবশ্য মাঝে মাঝে বোল্ড অবতারে ধরা দিয়ে আলোচনায় থাকেন এই তারকা। যাই হোক, সে সকল আলোচনা কিংবা সমালোচনাকে তিনি সেভাবে গ্রহণ করে না। কেননা স্বাধীন চেতনার এই গায়িকা সর্বদা নিজের ইচ্ছামতো থাকেন বলে জানিয়েছেন বারংবার। সোভিয়ার জেনে তো নিলেন কনসার্টে গান গাওয়ার মাধ্যমে কী কারণে জেফার রহমান সমালোচনার শিকার হয়। ফলে এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।